হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা কিভাবে ক্যামটাসিয়া স্টুডিও 9-এর মাধ্যমে ভিডিও এডিটিং করতে হয় এবং রেন্ডারিং করতে হয় সেই বিষয়ে জানব। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুগণ, চলুন তাহলে কম্পিউটার স্ক্রিনে। ওকে ডিয়ার অডিয়েন্স, আজকে আমরা ক্যামটাসিয়া স্টুডিও 9-এ কীভাবে এডিটিং করতে হয় পূর্ণাঙ্গ এডিটিং শিখব। তো সফটওয়্যারটি ওপেন করার পর আমরা এই অংশগুলো দেখতে পাবো বা এই ইন্টারফেসটি দেখতে পাবো। প্রথমে রয়েছে মিডিয়া, এনোটেশনস, ট্রানজিশনস, বিহেভিয়ার্স, অ্যানিমেশনস, কার্সর ইফেক্টস, ভয়েস নারেশন, অডিও ইফেক্টস, ভিজুয়াল ইফেক্টস, ইন্টারঅ্যাক্টিভিটি। তারপর রয়েছে মোরে ক্লিক করলে আমরা অনেক কিছু দেখতে পাই। ক্যাপশনস। তো প্রথমত আমাদের এখানে এটি হচ্ছে টাইম লাইন, এগুলো হচ্ছে টাইম লাইন, এটি হচ্ছে টোটাল বক্স। এখান থেকে রেন্ডারিং করতে হয়। তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে, যে বিষয়গুলো আমি এডিটিং করব সেটি এখানে নিয়ে আসতে হবে। যেমন এখানে প্লাস আইকনে ক্লিক, তারপর ইম্পোর্ট মিডিয়াতে ক্লিক। এখন আমি যে বিষয়গুলো দরকার, যেগুলো নিয়ে এডিটিং করব সেগুলো এখানে নেব। তো এখানে নিলাম। যখন আপনি একটি ভিডিও তৈরি করবেন তখন কি করতে হবে, যেমন আপনি প্রথমত আপনি আপনার চ্যানেলের নাম দেবেন। এবং নামের সাথে যেমন উপরে এটি হচ্ছে ভিডিও আর এটি হচ্ছে অডিওটা আপনি ইচ্ছা করলে নিচে দিতে পারবেন। ফার্স্ট টাইম লাইন, এটা হচ্ছে সেকেন্ড টাইম লাইন। ফার্স্ট টাইম লাইনে সবসময় ভিডিও দিবেন, সেকেন্ড টাইম লাইনে আপনার চাইলে অডিও দিতে পারবেন। এটা হচ্ছে ছোট এবং বড় করার, একবার ছোটও করতে পারবো, বড়ও করতে পারবো। তো আমরা মাঝারে রাখি। এটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে অডিও। তো দেখেন, যদি শুধু ভিডিও স্টার্ট করি, কোনো সাউন্ড নাই। তো এখানে অডিও একটি সেট করে দিই। এটা একটু অডিও, তো অডিও দরকার নেই, এখানে টেনে কেটে সমান করতে হবে। তো আপনার চ্যানেলের নাম দিলাম, যেমন আমারটা দিয়ে দেখাচ্ছি, রহমত টেক এক্সট্রিম। নাম দেওয়ার পর স্টার্টিং, তারপর আপনার বক্তব্য, যদি আপনার কোনো ভিডিও বক্তব্য থাকে সেটা সেট করতে পারবেন। এই যে এখানে আসবে টাইম লাইনে, এখানে টান দিয়ে নিয়ে আসতে হবে। যেমন এখানে কার্সর ধরে টান দিয়ে এখানে দিলেও হবে, অথবা আপনি যদি সরাসরি এখানে ডাবল ক্লিক করেন তাহলে এখানে এসে চলে আসবে। এভাবে না করা ভালো, সরাসরি এখানে এভাবে ধরে এখানে নিয়ে আসবেন। তো হয়ে গেল। দেখুন এখানে ভিডিওটা হচ্ছে। মাই ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে। ধরুন আমার এই পুরো অংশটুকু দরকার নেই, সেক্ষেত্রে আমি কী করব? কার্সরটা এখানটা ধরে তীর চিহ্ন আসার পর ছোটো করতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো, কমাতে পারবো, বাড়াতে পারবো। ধরুন আমার এতটুকু দরকার নেই, এতটুকু দরকার, করলাম। আজকের টপিক। এরপর আপনার মূল ভিডিওটা সেট করবেন। যেমন আমি একটি ভিডিও করে রেখেছি, সেট করে দেখাচ্ছি আপনাদেরকে। এই তো এখানে আসলো, আসার পর টান দিয়ে এখানে নিয়ে আসবো। এটা হচ্ছে ভিডিওর জন্য। দেখেন এই অংশটুকু অনেক ডানে চলে গেছে, কোন পর্যন্ত চলে গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি না। তো এটা দেখার জন্য
এখানে ছোট করা যায়, বড় করা যায়। আমরা মাঝারি করে নিচ্ছি কাজের সুবিধার্থে। ওকে, সম্পর্কে তো দেখুন এখানে শুধু ভিডিওটা চলতেছে কিন্তু অডিও নাই। তারপর অডিও সেট করেন, যে কোনো একটা অডিও সেট করলেন, অডিওটা নিচে সেট করবেন। লিখব ক্যামটাসিয়া 2009 ডট দিলেন। আচ্ছা, এখানে ধরেন আপনি সাউন্ডটা কমাতে, অডিও সাউন্ড কমাতে হবে, বাড়াতে হবে, সেক্ষেত্রে কী করা যাবে? এটা হচ্ছে অডিও, অডিও এখানে ধরার পর দেখেন তীর মার্ক আসছে, তীর মার্ক ধরে আপনি কমাতেও পারবেন সাউন্ড, বাড়াতেও পারবেন, কমাতেও পারবেন, বাড়াতেও পারবেন। তার মাঝে রাখলাম HTTP। আচ্ছা, এটা হলো। হওয়ার পর আপনি এখানে আর কী কাজ? আপনি ধরেন আপনার ভিডিওতে কোনো অতিরিক্ত সাউন্ড আসছে, বাজে সাউন্ড আসছে, সেটা রিমুভ করবেন কিভাবে? ধরেন এই ভিডিওতে ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করবেন, সেখানে লেখা রয়েছে সেপারেট অডিও অ্যান্ড ভিডিও। তো এখানে সেপারেট অডিও ভিডিও দেওয়ার পর দেখেন উপরের অংশ রয়েছে অডিও, নিচের অংশ রয়েছে ভিডিও। তো ধরেন আপনি উপরের অংশ অডিও দরকার নেই, এই অংশে রাইট বাটন ক্লিক, তারপরে ডিলিট হয়ে গেল। আচ্ছা, তারপর ধরেন আপনার ভিডিওর অংশে এই অংশটুকু কেটে ফেলবেন, এই অংশটুকু কেটে ফেলে দেবেন। এটা যে কোনোভাবে নাড়ানো চালানো যাবে, এখানে নিয়েও কাজ করা যাবে, এখানে নিয়েও কাজ করা যাবে। তাহলে এখানে যদি এইটুকু কেটে ফেলি, ধরেন আমি এইটুকু কেটে ফেলবো, সেক্ষেত্রে লাল অংশটুকু টেনে ধরে ডান পাশে নিব, নেওয়ার পরে উপরে মাউস রেখে ডান পাশে ক্লিক করব, ডিলিট করব। এখন আপনার যদি মনে হয় ডিলিটকৃত অংশটুকু আবার দরকার, সেক্ষেত্রে লাস্টে বা সবার শেষে মাউস পয়েন্টার এভাবে ধরে টানবেন, টানার পরে দেখবেন আপনার যেটুকু ডিলিট হয়ে গেছে সেগুলো আবার ফিরে আসছে এইভাবে। আপনি মনে করেন মাঝখানের কোনো অংশ কেটে দিবেন, সেখানে কীভাবে করবেন? ধরেন এটুকু কাটার দরকার, তো বাম পাশে এটা টানবেন, ধরুন আপনি এইটুকু কাটার দরকার, কাটবেন, রাইট বাটন ক্লিক, ডিলিট দিলেই ডিলিট হয়ে যাবে। কিন্তু মনে করেন আপনার এই অংশটুকু না, আরেক কম কাটা দরকার, সেক্ষেত্রে মাঝখানেরটাই এভাবে টেনে ধরতে হবে, টেনে ধরে ধরুন এটুকু দরকার, এটুকু দরকার নেই, এটুকু কেস করে দিলেন, এই তো শেষ। আমার এইটুকু ডিলিট করার দরকার, আমি এইটুকু ডিলিট করে দিলাম। এখন এইটুকু দরকার, এইটুকু দরকার, মাঝখানে এটুকু দরকার নেই, আমরা এটা বাম পাশে চাপিয়ে দিলাম। এটা হচ্ছে মূল কাজ। তো উপরে হচ্ছে ভিডিও টাইমলাইন, নিচে অডিও টাইমলাইন, অথবা আপনারা উল্টাপাল্টাও দিতে পারবেন, উপরে অডিও টাইমলাইন, নিচে ভিডিও টাইমলাইন, এভাবে এডিট করবেন। আচ্ছা, এডিট করার পর এখানে দেখেন ট্রানজিশন দেওয়া যায়। ট্রানজিশন অর্থ বিভিন্ন স্টাইল। আপনি এই স্টাইলটি টেনে এখানে দিবেন, এই স্টাইলটি টেনে এখানে দিবেন, যেখানে যেখানে গ্যাপ রয়েছে, যেখানে দেওয়া যায় এ টেনে এখানে দিতে পারেন। দেখেন আমি ব্যাকে যাই, স্টাইলটা হয়ে গেল, এটা হচ্ছে স্টাইল। আচ্ছা, এখানে অনেক কিছু রয়েছে, বিহেভিয়ার, বিভিন্ন স্টাইল করতে পারবেন, কার্সর ইফেক্ট, অ্যানিমেশন, অডিও এফেক্টস। এখানের মূল কাজটা হচ্ছে ধরেন আপনার এই অডিওতে উপরে তো টাইম লাইন ভিডিওর, এই অডিওতে কিছু বাজে সাউন্ড আসছে, সেটা রিমুভ করা যাবে কোথা থেকে? অডিও ইফেক্টস থেকে। ওকে, অডিও ইফেক্টস গিয়ে নয়েজ রিমুভালের উপর মাউস পয়েন্টার রেখে বাম পাশ চেপে ধরে এটার পাশে এভাবে ফেলে দেবেন। তাহলে যদি আপনার কখনো কোনো নয়েজ থাকে, বাজে নয়েজ থাকে, সেটা রিমুভ হয়ে যাবে। কারণ ধরেন আমার বাজে নয়েজটা রিমুভার দরকার নেই, সেক্ষেত্রে আবার কী করবেন? এখানে মাউস পয়েন্টার রেখে ডান পাশে ক্লিক, রিমুভ অল ইফেক্টস, অর্থাৎ আপনি যে নয়েজ রিমুভারটি দিয়েছিলেন সেটি আবার রিমুভ হয়ে গেল। এটি হচ্ছে মোটামুটি কাজ।
তারপর আপনার মূল কাজ হচ্ছে রেন্ডারিং। আচ্ছা, মূল কাজ হচ্ছে রেন্ডারিং। রেন্ডারিং করার জন্য আপনারা সব কোথায় যাবেন? ধরেন এখানে কাজ শেষ, অডিও ভিডিও এডিটিং মেডিটিং সব কাজ শেষ। শেষ করার পর আপনি এখানে শেয়ারে যাবেন রেন্ডারিং করার জন্য। শেয়ার অপশনে গিয়ে সবার নিচে কাস্টম প্রোডাকশন, তারপর নিউ কাস্টম প্রোডাকশন। ওকে, যাওয়ার পর এখানে অনেক কিছু দেখেন MP4। আপনি যেহেতু ভিডিও করবেন সেহেতু এটি MP4 ভার্সনেই করতে হবে। আচ্ছা, নিচে রয়েছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ার অডিও। আপনি শুধু অডিও কোনো কিছু এডিটিং করতে চান তখন এখানে ক্লিক করবেন। যেহেতু আমরা ভিডিও রেন্ডারিং করব, ভিডিও রেন্ডারিংয়ে যাচ্ছি। তারপর নেক্সটে গিয়ে এখানে ডিফল্ট সেটার যেভাবে আছে সেভাবেই থাকবে, কিন্তু শুধু সাইজ, ভিডিও এডিটিং এবং অডিও সেটিংসে গিয়ে চেঞ্জ করতে হবে। সাইজে যে আমরা কি করব, ওয়াইড রাখবো ভিডিও ভালো এডিটিংয়ের জন্য 852, হাইট রাখবো 480 এবং ভিডিও সাইজের ওয়াইড রাখবো 1920 এবং হাইট রাখবো 1080। এটা হচ্ছে সাইজ। তারপরে ভিডিও সেটিংস ফ্রেম রেট 30 রাখা ভালো, কি ফ্রেম 5, বেসলাইন যা আছে তাই থাকবে। এখানে আপনি কোয়ালিটি সর্বোচ্চ 75 পর্যন্ত এভাবে টেনে দিতে পারবেন। তবে 75 দিলে অনেক সময় রেড কালার আসে, রেড কালার যাতে না আসে একটু বামে টেনে দিতে হবে। 74 এদিক সেদিক করবেন। দেখেন 75%-এর উপরে গেলে কী হয়, সেটিং কোয়ালিটি অ্যাবভ 75% often results in a much larger file with the little improvement in visual clarity। অর্থাৎ আপনার 75%-এর বেশি দিলে আপনার ফাইলটি অনেক বড় হয়ে যাবে, কোয়ালিটি খুব একটা বাড়বে না, কিন্তু ফাইলটা এমবি বেশি হবে রেন্ডারিংয়ের পর। সুতরাং স্ট্যান্ডার্ড হচ্ছে 75। এই 75 দেওয়ার পরে এখানে কোনো কালার আসবে না, তো সেট হয়ে গেল। তারপর অডিও সেটিং কোনো কিছুই নয়, এখানে শুধু এনকোড অডিও রাখবেন 128। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। 60 রাখতে পারেন, 64 রাখতে পারেন, স্ট্যান্ডার্ড হচ্ছে 128। তোকে সাইজ, ভিডিও সেটিং, অডিও হওয়ার পর অপশনে কিছু না, এখানে কিছু করতে হবে না, সরাসরি আমরা যাব নেক্সটে। তো নেক্সটে এখানে আমরা চাইলে ওয়াটারমার্ক ইনক্লুড করতে পারেন। ইনক্লুড করলে ওয়াটারমার্ক আসবে, কিন্তু কিছু আসবে না। যদি চান ইনক্লুড ওয়াটারমার্ক টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি প্রয়োজন না পড়ে ওঠাই দেবেন। তারপর আবার নেক্সট এখানে কোনো কাজ নাই, শুধু এখানে প্রোডাকশন নেম, অর্থাৎ আপনার ফাইলটা কী নামে প্রোডাকশন হবে এবং সেটা ফোল্ডারটা কোথায় গিয়ে জমা হবে ভিডিওটি। যেমন আমি লিখলাম নাথিং, ফোল্ডার প্রোডাকশন নেম লিখলাম নাথিং, ফোল্ডার অপশন দিয়েছি ডকুমেন্টসে, যে পিসির জন্য ডকুমেন্টস ক্যামটাসিয়া স্টুডিও। এটা করার পর সর্বশেষ ফিনিশে ক্লিক দিলেই আপনার ভিডিওটি হচ্ছে, অর্থাৎ রেন্ডারিং হচ্ছে 1.2%। এখানে 100% হওয়ার পর আপনারা যে ফাইলে এটি রেন্ডারিং করবেন সেখানে গিয়ে এটা জমা হবে। আশা করি বুঝতে পারছেন।